শয়তান নিয়ে বেটা আটটাও একটু ধরে না। বেরি ধর বেরি সুসলা বেরি কথা বেশি কবি না এখানে কিন্তু হোসামু বাজার পাড়াই এলে কিছু লব না। ওই সামনে দিল মো আনে সামনে দিয়ে একবারই ওই মূল্য হইছে আমি এক কেজি মূল্য লই তোর বাপের মূল্যর সব খাওয়া আসসালাম ঠিক আছে আসসালাম। এ গেদু কই আয় আমি লোক এখনো আছে, ও তো গেছে আগেই সবাই রাখে। ওকে কো দি মগো সব ফাস্ট শয়তান নিয়ে বেটা যাইতে আছে কইছে কিছু লইয়ে যাইতে পারো না নাকি এই রহর আমি ওই হারেন ওদিকে আমার বড় ভাই রাখি যাইবেন কত ওলা কি নেবেন হ্যাঁ আমার মান সম্মান কতরি মূল্য লই যাইবে আনি না একটা হালাই দিন না ও হালা আমার সিনা আছে ভাই ভালো আছে হ্যাঁ তাই তুমি ভাই ধরে যাও এই কোনো কথা হইলে না আমি শয়তান নিয়ে কথা কইবো দেন দোস্ত না জামাই আইছে কত কিছু তো লই আইছে আমি লইছেন খালি মূল দেখ মো আনে কি লইয়েছে কেমন আছে ভাইরা তুমি কেমন আছেন আমার ভাবনা আমার কলজেরা আছে ফট ফট করে আমার বুকটা মধ্যে ধর ধর করে কলজেরা ভাইতে যায় আমি না দেখলে ভাইরা আছেন কেমন আকাশ তেলের বাড়ি নিয়েন ভাইরা ওই তো ভালো ভালো তেলের বাড়ি না নামে আছে ভাই কি আছে রেডি হরে কি আর কি আর নু বড়া কত তোমার বই কইছিলে কত কিছু আনছে তারপরে আনতে আনতে বাড়ির দুয়ারে আইছে সমিত দেখে বাড়ি মূল্য হইছে হাইন দিয়া একে মূল্য লাগিয়া তোমার হইরুল মূল্যর সব খাওয়া মনে গেছে 12 মরে ডাইলেট বানাই আমার বাবা নিজে খায় না আর আমি কন্ট্রোল খায় না জীবন লাগাই ভাই না আমাকে খাওয়ানোর সময় সময় বাইরান লাগাদিন আছেন শরীর দিয়া ভাইরা দিনকাল কেমন কি যায় দিনকাল ভালোই যায় টেনশন করবো এখন এরকম তোমার যে দাদু দাদু আমি হ্যাঁ দাদু ভাই তুমি আইছো হয়। দাদু তোমার কথাই স্মরণ করছিলাম দাদু হয় দাদু এবার ঈদে আমার 5,000 টাকা দিন এটা শেরওয়ানি দেখছি হালা একটা লাড়িতে খোসা দিব হালায় আইছে এই ঈদে কেউ শেরওয়ানি করে যদি বিয়ে করে শেরওয়ানি হালা করে শেরওয়ানি না তোমারে দাদু ভাই 500 টাকা দিমন তুমি এটা পাঞ্জাবি কিনো সিটিমের কিনতে 500 টাকা কিছু হইবে দাদু ওই বিয়ানে দাদু ওই বিয়ানে 450 টাকা পাঞ্জাবি আর 50 টাকা তোমার গাড়ি ভাড়া। যাও দাদু যাও আর কত ও হো না দাদু তুমি যে প্রেম করো আমার একটু মোবাইলে একটু ভিডিও কলে দেখাবা হ্যাঁ দেখাবো দাদু পাওয়া যায় সবাই দাদু ভাই তুমি দেখাইও ঠিক আছে আর তুমি এই টাঙ্গাই যে প্রেম করো এই যে তোমার ফার্স্টে রিওডে যে পলাই মালাই যাও এই যে তোমার আব্বাই কইবে না তোমার আব্বা জানে যা লেরে রেখো আজ তোর পুতার দিয়ে শেষ নু তুমি যাই করো দাদু ভাই বুঝি ভিন্নে করবে যাও তো সব জানাইছি আর তোমার টাকা দে মুখি তোমার তো মেন জিনিসই দিছি কইছি যাও ঘরের লই যাও জন্নাটা নিয়ে তুমি যেমন খাই এই জায়গায় যাও বাইকে যাইতে না ওই বেডের ঘর দিয়ে সরাতে না সরাইলে আমার সুযোগ হয় যাও তাই আর হয় না দাদু ভাই হন্যে যাও কি কয় দাদু তোমার নাতি লাগে আমার একটা লাইন করে দিতে পারো দাদু ভাই হ্যাঁ করাই দিমন দাদু আব্বা আমি হ্যাঁ নরেন খাওয়া আমি থাকবেন রোদে পাডার পর কথা হল আমি এই গরমের এই খাটা ভাঙ্গা রোদে থাক পাডার হয়ে একটা কথা আব্বা বুঝলা ভাবি যাইছে আইসে তা কি করবো আর 5,000 টাকা লাগবে না একবার নেপতানো তো আনবো না হ্যাঁ ইফতার আনা লাগবে না তোমার ওই ফুডন কি করা লাগবে না 5,000 টাকা দিতে লাগবে না বড় জামাই মূল্য আছে বাড়তে বেসন আছে এই মূল্য সব বানাইয়ে দাও বোনাই গই খাওয়ান যাবা বুঝুন না আব্বা ও যাতে খাওয়ান যায় ও যাইতে আহারে আজ আমার বাপতেই লাগে আমার 200 ছেলের পাতিল এই সব যাইবে পয়সা ইয়ে গেছে আমি এই গেল আনলাম আমি একদিনে 3টে রোজা রাখছি এখন আর শরীরে রথ নাই একটা রাখতে সত্যি ঠিক আছে ও দাদু তুমি কেমন আছো? দাদু ভাই তুমি ভালো আছো তুমি ভালো আছো? আরে দাদু ভাই দাদু ভাই আমার অনেকদিন পর দাদু ভাই আইসে যাও তোমার লোক আঙ্গুল গজা আনছি বাজার দিয়া তুমি খাবা না যাও তাই যাও গো এ বেডি তোর নাতি আইসে
ঘরে নিয়ে ভাত খাওয়া, পান্তা ভাত আছে, একশো ছেড়েই দে। আর দাদু ভাই আট খোলা যাওয়া লাগবে, তোমার আইসো বাজার পেট করা লাগবে। এবার তো ঈদে খালামণিরা হ্যাঁ মামারা মোরা সবাই তো আইলাম, হ্যাঁ। খাসি লইয়েন। পাইন মারছে। দাদু ভাই তোমার তো চালাক করার দরকার নাই, যা করার আমি লমু না, তুমি আমার লাগ বাজার লও, আমি যে বাজার করবো তুমি জায়গায় আনতে পারবা না, ও বাবা, আরো দুইজন এটা তো বদলা দেখবো লওয়া লাগবে। বাইর পোলা তোমার হাতে কি? ও বাবা মুরগি দুইটা তো ভালোই। মুরগি আমি বাজারে যাওয়া ধরছি, বাজার ঘাট করার লাগে, মুরগি মুরগি আনা হয়তো লাগে। তো আমের দ্বারে বেশি দিন হইলে আর দূরে যাবো না কাকু। দেই তাই মুরগি তোমার ভালোই আছে দাদু ভাই মুরগি দুইটা দেখো তো, অনেক বড় বড় হইছে। আর দিয়ে দেখো তো আন্ডা মান্ডা আছে কিনা। না তো আন্ডা পারে না। ঠান্ডা না, ভালোই মুরগি দুইটা। তাহলে কত কি বাইরফো তোমার যে তুমি আপন মানু। কাকু সবাই দ্বারা তাই বেশি, আমি কাকু বেশি দূর যাবো না, 750 টাকা কেজি। পাইন মাছ টাকা পাবা 120 ছেড় 240 ছেড় প্রতি পার দাও, নাইলে কিছু পাওয়ার নাই। মুরগি নেওয়া লাগবে না, মুরগি বেচার পর পশম লই দিন, আমরা আজীবন এই কাস্টমিরে থাকলে আর গেলে না। যাও যাও আইন্দে যাও 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 যাও। আমি কাটতে না, আমি গিয়া এই 6 মাস আগেও একটা এই বড় একটা কবুতর কিনে লই গেছি, বাংলা কবুতর খাওয়ার লাগি। আমি কাটতে, আমার নাতি নতির কি এই কম আছে? আমার আতালে যা মুরগি আছে, হ্যাঁ মানুষে খাইবি কি? খাই সব কুত্তে। লও দাদু ভাই লও, ভালোই হয়েছে কেনাকাটা। জানো তুমি যে একটা কৈতুরের বাচ্চা লইলা, এত মোর এলাই লাগবে। দাদু ভাই চিন্তা করিও না, 300 এত পাতিল আছে। তোমার নানি আলু দিয়ে একশো ঝোল রাইন দিতে পারে, খাবা কি? কবুতরের মাংস খায়, রম্বা খায় সব ঝোল ঝোল খাবা আনে, এইটাই দেখবা আনে, ওই যেই ব্যান। আল্লাহ নাম লো ওই। বাইরা হাঁটলাম তো বহু, তাহলে একটু একটু গল্প টল্প করি দুজনে মিললে, শোনায় আইজি ওর গড়ি। আজ এগা তুমি আর আমি তো সব শোনায়, আমার কত আর আপন বলতে কেউ নাই। হো হেও একটাই করি থাকে, আগে তো আইলে মনে কর লাই ওই মিনিতে ওই বাগানটারে দেখাইতে, এখন ওই দেখানো এক গাছের তলায় যে পড়িয়ে থাকে নাই, এত অদ্ভুত হয়। বাজারে গিয়ে এখন তার গায় নাই না এমন এদিকে আয় ফোন বহানে। তোর নানাই যে বাজারে গেছে, কি খাসি টাসি আনছে? আমের আছে কি কোন? বাইরে কালমা খেলাইছে না, কফা লই দেখেন বয়লার মুরগিও থাকতে পারে, এছাড়া কোনো কিছু দেখিনি আমি। কি কও তাই এমন আনছে কি? এটা প্রেজেন্ট আনছে। এজেন্ট হ্যাঁ আবার কি? এই যে কৈতুরের বাচ্চা। ও তুই অর্থ এতডি মানু ওই কৈতুরের বাচ্চা দেওয়ার কি?